ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। যদি এই চ্যানেলে আপনি প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইবে পরবর্তী ভিডিও বানানোর জন্য প্রেরণা দেয়। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায় তখন অভিযোগটাই বেড়ে যায়। চলো ভেঙে দিই সব আড়ি, আজ আসি কাল হয়তো নাও থাকতে পারি। যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার জন্য অনুপ্রেরণা যোগায়। নিজের সমস্যার কথাগুলো মানুষকে নয় উপরওয়ালাকে বলুন, তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে খুব নরম মনের হয়, আর সত্যিটা কি জানেন, তারা জীবনে বেশি কষ্টও পায়। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা, কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের জন্য হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো, বড় পাখিটা পুষতে চাইলে ভালো খাঁচা তৈরি করো। খাঁচা না তৈরি করে পাখি আনলে সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না। যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগটা হলো সুখী না হওয়া। চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয়, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। জীবনে ভালো থাকতে হলে পিছুটান না দিয়ে সব পিছনে ফেলে হাঁটা দিতে হয়। যত বেশি পিছুটান তত বেশি জীবন তিক্ত। একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক। স্বামী যদি আগলে রাখে শত প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকে। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন। সে কোনোদিনও আমার ছিল না, অথচ সব সময় তাকে হারানোর ভয় পেয়েছি। শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয়। 10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজরকাড়া মেয়েটাও এখন 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নাই। সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিশেষ ক্যাডার। ক্লাসে পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে। অন্যর গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হবু বউ এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ। 8 বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতো বেঁচে আছে। 7-8 বছর ধরে নিজের ইচ্ছা মতো একের পর এক প্রেম করা মেয়েটাও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে। কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থবিত্ত রোগগুণের কারণে সাময়িক কিছু দিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সময় সব সময় আমার আপনার ইচ্ছা মতো চলবে এমন আশা করাটাও ভুল। সময় সময়ের মতো করে সুরটা নিয়ে নেবে। এত অহংকার কিসের? আমাদের জীবনে প্রথম গোসলটাও করেছি অন্যজনের হাতে, শেষ গোসলটাও হবে অন্যজনের হাতে। আপনিও একদিন কারো না কারো প্রচন্ড প্রিয় একটা মানুষ হবে। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে, অফলাইন থাকলে তার চিন্তা হবে, আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এতই প্রিয় হবেন। অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় হলো অপ্রয়োজনীয় তথ্যগুলি সে খুব যত্ন করেই রাখে, কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলা মুছে ফেলে।